হ্যালো এভরিওয়ান। আজকের প্রেজেন্টেশন এর টপিক হচ্ছে ক্লাসিফিকেশন অফ সিগন্যাল। তো তার আগে আমি আমার ইন্ট্রোডাকশন দিয়ে দিই। মাইসেলফ সন্দীপ সিংহ, ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট স্টুডেন্ট, কুচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। তো ক্লাসিফিকেশনস অফ সিগন্যাল এর টপিকে প্রবেশ করার আগে আমরা জেনে নেব যে হোয়াট ইজ সিগন্যাল। সিগন্যাল কি জিনিসটা? তো এখানে ডেফিনেশনে দেওয়া আছে যে any physical quantity that varies with time, space or any other independent variable, হ্যাঁ, such called a signal। তো সিগন্যালে যদি একটা শর্টকাট ডেফিনেশন বলি, তো a signal is defined as a function of one or more variable which is conveys information। এটা হচ্ছে সিগন্যাল। যেমন ইসিজি সিগন্যাল, স্পিচ সিগন্যাল, এরকম অনেক সিগন্যাল রয়েছে। তারপরে এই লাইনটাতে দেখো বা নিচে লাইনটা দেখো যে হোয়েন দ্য ফাংশন, আমি বললাম যে সিগন্যাল হচ্ছে একটা ফাংশন, অ্যান্ড হোয়েন দ্য ফাংশন ডিপেন্ডস অন আ সিঙ্গেল ভ্যারিয়েবল, যখন এই ফাংশনটা একটা সিঙ্গেল ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করবে তখন সেটাকে বলবো হচ্ছে ওয়ান ডাইমেনশনাল। যেমন এখানে বলেছে স্পিচ সিগন্যাল, ঠিক আছে, এটা ওয়ান ডাইমেনশনাল। যেমন আমি এখন আমার ইয়েটা রেকর্ড করতেছি, অডিও রেকর্ড করতেছি, তো এটা একটা স্পিচ সিগন্যাল, তো এটা ওয়ান ডাইমেনশনাল সিগন্যাল। পরে কি বলেছে যে হোয়েন দ্য ফাংশন ডিপেন্ডস অন টু অর মোর ভেরিয়েবলস, যদি দুটো এবং তার থেকে বেশি ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে তখন সেটাকে বলবো হচ্ছে মাল্টি ডাইমেনশনাল। যেমন হচ্ছে ইমেজ সিগন্যাল, এটা হরিজেন্টালি আর ভার্টিক্যালি দুটো কোঅর্ডিনেট থাকবে। এখানে মোর এক্সাম্পলস অফ সিগন্যাল বলতে সিগন্যাল আমরা ডেইলি লাইফে ইউজ, অনেক আমাদের ইউজেস রয়েছে আশেপাশে। তো তারপরে হচ্ছে ক্লাসিফিকেশনস অফ সিগন্যাল, মানে সিগন্যাল এর অনেকগুলো ক্লাসিফিকেশন রয়েছে। যেমন এখানে একটা ফার্স্টে যেটা দিচ্ছি আমি, সেটা হচ্ছে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে যদি খুব সাধারণভাবে বলি, তো এমন একটা সিগন্যাল যে দেখো এটা যে ওয়াই অ্যাক্সিসে আছে সেটা হচ্ছে আমার এক্সটি, মানে যে সিগন্যালটাকে রিপ্রেজেন্ট করেছে। আর টি অ্যাক্সিস মানে যে আমার ই অ্যাক্সিসটা আছে, টাইম অ্যাক্সিসটা আছে, এর উপর কি আছে, একটা কার্ভ আছে। এবার আমি যদি দেখি টাইম অ্যাক্সিসের প্রত্যেকটা ভ্যালুতে কিন্তু কার্ভের একটা নির্দিষ্ট মান রয়েছে। তো আমি এটা বলতে পারি এই যে সিগন্যালটা আছে এটা হচ্ছে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। তার মানে এনি ইনস্ট্যান্ট অফ টাইম অন দ্য টাইম অ্যাক্সিস আমি কিছু না কিছু একটা ভ্যালু পাবো বা কিছুটা কিছু আমি একটা আউটপুট পাবো। তো এটাকে বলবো হচ্ছে আমি কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। মানে টাইম অ্যাক্সিসে এই সিগন্যালটা আমি এনি ইনস্ট্যান্ট অফ টাইম আমি পাবো। আর ডিসক্রিট টাইম সিগন্যাল, ডিসক্রিট যেখানে আছে, ডিসক্রিট কথার অর্থ হচ্ছে ইন্টিজার। আমি কি করব, যেমন এখানে দেখো ডিসক্রিটে চলে আসবো। তো ডিসক্রিটের ক্ষেত্রে কি করছি আমি, এক্স এন করেছি, এক্স এন। এখানে এন এর মান হচ্ছে জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু। তার মানে হচ্ছে এখানে আমি জিরো অথবা ওয়ান, টু, থ্রি, ফোর, অ্যান্ড আমি যদি নেগেটিভে যাই মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি। ইন্টিজার এ আমি শুধুমাত্র কি পাবো, ভ্যালুটা পাবো, সেই কার্ভের একটা ভ্যালু পাবো। তো এটা হচ্ছে আমার ডিসক্রিট টাইম। কন্টিনিউয়াস টাইমে কি হচ্ছে, আমি সাইমেলটেনিয়াসলি ভ্যালু পাচ্ছি, বাট ডিসক্রিট টাইমের ক্ষেত্রে আমি শুধুমাত্র ইন্টিজারে ভ্যালুটা পাবো। তারপরে চলে আসা হচ্ছে এলিমেন্টারি সিগন্যাল। তো এলিমেন্টারি সিগন্যাল মধ্যে ফার্স্টে যেটা আছে ইউনিট স্টেপ। তো ইউনিট স্টেপ সিগন্যাল বা ইউনিট স্টেপ ফাংশন, আমি বললাম সিগন্যাল অ্যাজ আ ফাংশন। তো ইউনিট স্টেপ ফাংশন, এই কথাটার মধ্যে ইউনিট স্টেপ লুকিয়ে আছে। ইউনিট স্টেপ কথা অর্থ হচ্ছে ওয়ান। এখানে দেখো, এখানে আমি লিখছি কি ইউটি এর ভ্যালুটা ওয়ান কখন হবে, যখন টি ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু জিরো, আর জিরো হবে লেস দেন জিরো বা এলসওয়্যার। তো এটা হচ্ছে আমার ইউটি যেটা ওয়াই অ্যাক্সিসে আছে, আর এক্স অ্যাক্সিসে হচ্ছে এটা হচ্ছে আমার টাইম অ্যাক্সিস। এবার যদি দেখি আমি যে এই যে গ্রাফটা আছে সেটা হচ্ছে টি গ্রেটার দেন জিরোর ক্ষেত্রে ওয়ান দিচ্ছে, আর টি লেস দেন জিরোর ক্ষেত্রে এই ভ্যালুটা কত দিচ্ছে, জিরো দিচ্ছে। বেসিক্যালি এটা হচ্ছে ইউনিট স্টেপ। এবার এখানে কি করেছে, আমি এই যে টিটা আছে সেখানে টি প্লাস টি নট করে দিয়েছি। ইট মিনস আমি এটাকে লেফট সাইডে শিফট করে দিচ্ছি। তার মানে এখানে হচ্ছে মাইনাস টি নট থেকে গ্রাফটা চালু চালু হবে আপ টু পজিটিভ ইনফিনিটি অব দি ওয়ান ভ্যালু দেবে, আর এর লেফট সাইডে সে জিরো ভ্যালু দেবে। এখানে কি করেছি, টি মাইনাস টি নট মানে রাইট সাইডে শিফট করে দিচ্ছি। কতটা ইয়েতে শিফট করছি, টি নট ইয়েতে শিফট করছি। এখানে যদি দেখি যে টি নট থেকে আপ টু ইনফিনিটি অবধি এটা ওয়ান ভ্যালু দেবে, আর লেস দ্যান টি নটে এই ভ্যালুটা কত দেবে, জিরো দেবে। আরও অনেক এক্সাম্পল আছে, এগুলো দেখতে পারো তোমরা। তারপরে হচ্ছে ইউনিট ইম্পালস ফাংশন।
এবার দেখো ইম্পালস, ধরে নাও তোমার কাছে একটা পালস আছে। এবার সেই পালসটার যদি আমি যে চওড়াটা আছে বা যে ইয়েটা আছে, ব্রেথটা যেটা আছে সেটাকে যদি জিরো করে দিই, টেন্স টু যদি জিরো করে দিই, তাহলে সেই পালসটা যে হাইটটা হয়ে যাবে সেটা কিন্তু ইনফিনিটি হবে। যেমন এখানে ইউনিট ইম্পালস ফাংশনটাকে ডেল্টা টি দ্বারা ডিনোট করা হয়। তো দেখো এখানে কি হচ্ছে, এটাকে একটা পালস ছিল, সেই পালসের কি করছি আমি ব্রেথটাকে টেন্স টু জিরো করে দিয়েছি, ফলে সেটা কি হচ্ছে একটা জিরোতে ইনফিনিটি ভ্যালু চলে যাচ্ছে, এর ভ্যালুটা ওয়ান, বাট এই যে অ্যারোটা আছে অ্যারোটা ইনফিনিটি অবধি যাবে, বাট ইনফিনিটি অবধি তো আঁকা সম্ভব না, সেই জন্য জাস্ট আমি অ্যারো দিয়ে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এটা শুধুমাত্র জিরোতেই ভ্যালু দেবে এবং সেটা ওয়ান দেবে, মানে ইনফিনিটি অবধি যাবে, ভ্যালুটা ওয়ান হবে। এবং এরিয়া কত হবে, আমরা এরিয়া কীভাবে ক্যালকুলেট করি, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি করি, তাই না। তো এক্ষেত্রে জিরোতেই শুধুমাত্র আমি কি পাবো, ভ্যালু পাবো। তো ওটাই বলেছি যে ডেল্টা টি হচ্ছে ইউনিট ইম্পালস ফাংশনের রিপ্রেজেন্ট করা হয় এভাবে ডেল্টা দ্বারা। তো এটা জিরো কখন হবে, যখন টি নট ইকুয়াল টু জিরো, আর ওয়ান কখন হবে, টি লেস দেন জিরো, তার মানে টি লেস দেন জিরো, সরি, টি ইকুয়াল টু জিরো, টি ইকুয়াল টু জিরোতে ভ্যালু পাবো ওয়ান, আদারওয়াইজ আমি সব জায়গায় ভ্যালু কত পাবো, জিরো, আদারওয়াইজ আমি সব জায়গায় কত ভ্যালু পাবো, জিরো। পরে যেটা আছে সেটা হচ্ছে র্যাম্প ফাংশন। র্যাম্প ইজ বেসিক্যালি আ স্লোপ। যেমন দেখো এখানে র্যাম্প ফাংশনটাকে আরটি দ্বারা ডিনোট করা হয়েছে। এই আরটির ভ্যালু টি কখন বলেছে, দেখো টি যখন টি ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু জিরো, আর লেস দেন জিরোতে এর ভ্যালু কত আছে, জিরো আছে। তো এটা যদি ওয়াই অ্যাক্সিসটা যদি আরটি হয়, আরটি র্যাম্প ফাংশন, আর এক্স অ্যাক্সিস যদি টাইম অ্যাক্সিস হয়, তাহলে লক্ষ্য করবে যে টি লেস দেন জিরোর ক্ষেত্রে দেখো এই গ্রাফটা পুরো এক্স অ্যাক্সিসে মানে টাইম অ্যাক্সিসে গেছে, তো জিরো ভ্যালু। আবার টি গ্রেটার দেন অর ইকুয়ালস টু জিরোতে এটা কি করছে, একটা লাইন দিয়ে দিচ্ছে যার স্লোপ হচ্ছে তোমার আর, ঠিক আছে, যার স্লোপ হচ্ছে এখানে আর, বা স্লোপ আর এখানে, ঠিক আছে, কারণ এখানে টি দেওয়া আছে, তো স্লোপ হচ্ছে এক্ষেত্রে স্লোপ কত হবে, টি হবে, তাহলে স্লোপ কত হচ্ছে, টি হচ্ছে। তাহলে র্যাম্প ফাংশন আর টি, এটা টি কখন হবে, যখন টি ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু জিরো, আর লেস দেন জিরোর ক্ষেত্রে এটা ভ্যালু কত হবে, জিরো। আচ্ছা, তো র্যাম্প ফাংশনটাকে আমি ইন টার্মস অফ ইউনিট ফাংশন দ্বারাও রিপ্রেজেন্ট করতে পারি, যেমন আর টি ইজ ইকুয়াল টু টি ইন্টু ইউটি, যেখানে ইউটিটা হচ্ছে তোমার ইউনিট স্টেপ ফাংশন। এক্সপোনেনশিয়াল ফাংশন, আশা করি এক্সপোনেনশিয়াল গ্রাফ তোমরা সবাই জানো যে এক্সপোনেনশিয়াল গ্রাফ ই টু দি পাওয়ার এটি। তো ওটাই জাস্ট করেছে, এই যে এক্সপোনেনশিয়াল ফাংশন যেটা আছে, যে ই টু দি পাওয়ার এটির গ্রাফ, এখানে বি একটা কনস্ট্যান্ট নিয়েছে, যার সঙ্গে এই বি কনস্ট্যান্টটা হচ্ছে তোমার অ্যাম্পলিটিউড অফ দ্য সিগন্যাল এক্স টি অ্যাট টি ইজ ইকুয়াল টু জিরো, টি ইজ ইকুয়াল টু জিরোতে এর অ্যাম্পলিটিউড। যেমন এখানে দেখো এটা হচ্ছে এক্স টির গ্রাফ, মানে ওয়াই অ্যাক্সিসে, আর এটা হচ্ছে টাইম অ্যাক্সিসে আছে। আর অ্যাম্পলিটিউড, এখানে অ্যাম্পলিটিউড কত দেওয়া আছে দেখো, এই বিটা কি, বিটা হচ্ছে অ্যাম্পলিটিউড অন অফ সিগন্যাল এক্স টি অ্যাট টি ইজ ইকুয়াল টু জিরো, এখানে বি। তো এই যে বি ইন্টু ই টু দি পাওয়ার এটি, এক্ষেত্রে এ যদি লেস দেন জিরো হয় আর টি যদি গ্রেটার দেন অর ইকুয়ালস টু জিরো হয়, দেন গ্রাফটা কি হবে, এক্সপোনেনশিয়াল এইভাবে নিচের দিকে ডিকে করবে। আর এ গ্রেটার দেন জিরো আর টি গ্রেটার দেন অর ইকুয়ালস টু জিরোর ক্ষেত্রে গ্রাফটা কি করবে, এভাবে বি থেকে স্টার্ট হবে এবং উপরের দিকে আপ টু ইনফিনিটি অবধি যাবে, ঠিক আছে। তো এটা হলো। পরে আছে অ্যানালগ অ্যান্ড ডিজিটাল সিগন্যাল। এবার দেখো অ্যানালগ সিগন্যাল আর ডিজিটাল সিগন্যাল, দেখো অ্যানালগ কি আছে, যে ইফ আ কন্টিনিউয়াস সিগন্যাল xt take an value in the continuous interval a to b where maybe minus infinity and to positive, a is minus infinity and b is plus infinity, then xt is called analog signal, ঠিক আছে। মানে এ থেকে বি ইন্টারভেল মধ্যে বা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে আমি কি পাবো, একটা ভ্যালু পাবো সিগনালে, এক্সটি সিগন্যাল যেটা আছে, মানে কন্টিনিউয়াস টাইম ইন্টারভেলে তার কি পাবো, আমি একটা ভ্যালু পাবো। তো সেটাকে বলবো হচ্ছে আমি অ্যানালগ সিগন্যাল, ঠিক আছে। তারপরে কি বলা আছে, যে ইফ আর ডিসক্রিট টাইম সিগন্যাল, দেখো ডিসক্রিটের ক্ষেত্রে শুধু এন দেবে, ডিসক্রিট কথা অর্থ হচ্ছে ইন্টিজার পয়েন্টে শুধু ভ্যালুটা দেবে। xn can take and only a finite number of distinct values, finite number of distinct value, we call these signals as a digital signal। যেমন আমরা জানি যে ডিজিটাল ইলেকট্রনিক্সে জিরো আর ওয়ান হয়, পজিটিভ ভোল্টেজ অ্যান্ড নেগেটিভ ভোল্টেজ, সরি পজিটিভ ভোল্টেজ অ্যান্ড জিরো ভোল্টেজ। তো
ডিসক্রিট সিগন্যালের ক্ষেত্রে কি হচ্ছে, এটা হচ্ছে তোমার ডিস্টিংস ভ্যালু দেবে, বাট অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে এটা তোমার একটা ইন্টারভ্যালে ভ্যালু দেবে। আচ্ছা, নেক্সট চলে আসো ইভেন অ্যান্ড অড সিগন্যাল। এটাকে সিমেট্রিক অ্যান্ড অ্যান্টি সিমেট্রিকও বলতে পারো। ইভেন মানে কি সিমেট্রিক। আচ্ছা, এই সিমেট্রিকটা অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস যেটা আছে, ভার্টিক্যাল অ্যাক্সিস, তার অ্যাবাউটই হবে। তো সিগন্যাল এক্সটি আর এক্সএন, এক্সটি টি 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 হচ্ছে তোমার টাইম অ্যাক্সিসে, আর এনটা হচ্ছে তোমার ডিসক্রিট এর ক্ষেত্রে বলছে। তাহলে একটা সিগন্যাল ইভেন্ট সিগন্যাল কখন হবে, যখন এক্সটি ইজ ইকুয়াল টু এক্স অফ মাইনাস টি, এখানে মাইনাস আছে, ফর অল ভ্যালু অফ টি, টি এর যে কোনো ভ্যালুর জন্য হবে। সিমিলারলি ফর এন, এন এর ক্ষেত্রেও সেম করছি, এক্স এন ইজ ইকুয়াল টু এক্স অফ মাইনাস এন। তো এটা হচ্ছে তোমার ইভেন্ট সিগন্যাল। ঠিক আছে, যে টি এর জায়গায় যদি আমি মাইনাস টি পুট করি, তাহলে আমি সেই সিগন্যালটাই ফিরে পাবো, সেটা হচ্ছে তোমার ইভেন্ট সিগন্যাল। বাট অড সিগন্যাল কি আছে, যে এক্স অফ মাইনাস টি ইজ ইকুয়াল টু মাইনাস এক্স টি। সিমিলারলি ফর ডিসক্রিটের ক্ষেত্রে এক্স অফ মাইনাস এন ইজ ইকুয়াল টু মাইনাস এক্স এন। ওকে, এবার দেখো এখানে আমার অনেকগুলো গ্রাফ দেওয়া আছে। এবার এই 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 যদি গ্রাফটা দেখো, তাহলে দেখো এটা ভার্টিক্যাল অ্যাক্সিস যেটা আছে এক্সটি বা এক্সটি যে সিগন্যালটা আছে, তার অ্যাবাউট দেখো এটা সিমেট্রি আছে দুদিকে। তো এটা হচ্ছে সেই জন্য ইভেন্ট সিগন্যাল হয়ে যাবে, কারণ সিমেট্রি আছে অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস। এক্ষেত্রেও এটা ইভেন্ট সিগন্যাল হয়ে যাবে। এক্ষেত্রে দেখো অ্যান্টি সিমেট্রিক আছে অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, সেই জন্য এটা অড সিগন্যাল হয়ে যাবে। এক্ষেত্রেও এটা অড সিগন্যাল হয়ে যাবে, কারণ অ্যান্টি সিমেট্রিক আছে। আর এখানে কিছু প্রপার্টি, এখানে এটাই বলা হয়েছে যে যে একটা সিগন্যাল আছে তার মধ্যে ইভেন্ট প্রপার্টিও থাকে আর অড প্রপার্টিও থাকে। ঠিক আছে, তো এখানে ক্যালকুলেশন করে শুধু এইটুকু তোমাদের মনে রাখতে হবে যে ইভেন্ট প্রপার্টি এক্স টি, আর এখানে যে বেসে ছোট হাতের ইটা আছে, এটা হচ্ছে ডিনোট করতে হচ্ছে যে ইভেন্ট প্রপার্টিটাকে আমরা কীভাবে শো করবো, 1/2 ইন্টু এক্স টি প্লাস এক্স অফ মাইনাস টি, এটা হচ্ছে ফর্মুলা। আর অড প্রপার্টিটা কি, 1/2 ইন্টু এক্স টি মাইনাস এক্স অফ মাইনাস টি। ঠিক আছে, ডিসক্রিটের ক্ষেত্রে সেম, আমি টি এর জায়গায় শুধু ইনপুট করে দেবে, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে যে এনটা আছে সেই এনটা কি, এখানে যে এনটা আছে সেই এনটা এন শুড বি ইন্টিজার। ওকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এখানে বলা হয়েছে যে ধরে নাও দুটো সিগন্যাল আছে, এখানে ওটাই বলেছে যে দ্য প্রোডাক্ট অফ টু ইভেন্ট সিগন্যাল। আমি বলে দিই কি এখানে বলা আছে, যে ধরে নাও আমার কাছে দুটো সিগন্যাল আছে। ধরে নাও দুটো সিগন্যালে, যেমন এখানে দুটো সিগন্যাল আছে y1n আর y2n, বোথ আর ইভেন, দেন তাদের মাল্টিপল কী হবে, ইভেন হবে। একটা যদি অড হয়, একটা যদি ইভেন হয়, তাহলে অড হবে। ঠিক আছে, আর দুটোই যদি অড হয় সেক্ষেত্রে ইভেন হবে। এক্ষেত্রে যা ওগুলো ক্যালকুলেশন করে দেওয়া আছে। আর নেক্সট পরে যেটা আছে সেটা হচ্ছে তোমার দেখো ডিটারমিনিস্টিক অ্যান্ড র্যান্ডম সিগন্যাল। ঠিক আছে, ডিটারমিনিস্টিক অ্যান্ড র্যান্ডম সিগন্যাল। তো ডিটারমিনিস্টিক সিগন্যালটা কি, যে দ্য সিগন্যাল দ্যাট ক্যান বি কমপ্লিট স্পেসিফাইড বাই আ ম্যাথামেটিক্যাল ইকুয়েশন, মানে এমন একটা সিগন্যাল যেটাকে আমি ম্যাথামেটিক্যাল ইকুয়েশন দ্বারা এক্সপ্রেশন করতে পারবো, সেগুলোকে বলবো হচ্ছে ডিটারমিনিস্টিক। যেমন দেখো এক্সটি কি আছে, টি প্লাস থ্রি, ম্যাথামেটিক্যাল ইকুয়েশন, ই টু দি পাওয়ার মাইনাস টি, ম্যাথামেটিক্যাল ইকুয়েশন, 2n প্লাস থ্রি, ম্যাথামেটিক্যাল ইকুয়েশন, সাইন টি টু দি পাওয়ার এন। তো ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন দ্বারা আমি এই সিগন্যালগুলোকে এক্সপ্রেশন করতে পারছি, সেই জন্য এগুলো বলবো কি ডিটারমিনিস্টিক। আর নন ডিটারমিনিস্টিক সিগন্যাল আমরা কোনগুলোকে বলবো, যে দ্য সিগন্যাল হুজ ক্যারেক্টারিস্টিক আর র্যান্ডম ইন নেচার, যাদের ক্যারেক্টারিস্টিক্স কী হবে, র্যান্ডম হবে। যেরকম নয়েজ সিগন্যাল, হ্যাঁ, অনেক সময় যে নয়েজ হয়, যেরকম আমি আমি যে এই ভিডিওটা করতেছি, আশেপাশে হয়তো অনেক নয়েজ ইয়ে করতে তোমরা শুনতে পাচ্ছ, তাহলে এই যে সিগন্যালটা আছে এটা র্যান্ডম সিগন্যাল। এই যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আছে সেটা র্যান্ডম। তো এটা তোমার ডিটারমিনিস্টিক সিগন্যালের মধ্যে পড়ে যাবে। ঠিক আছে, স্পিচ সিগন্যাল আরও আছে, রেডিও রিসিভার রয়েছে, তারপরে তোমার অনেক কিছু রয়েছে। ঠিক আছে, অসিলেটর রয়েছে, হ্যাঁ, এগুলো অনেক এক্সাম্পল হবে। ঠিক আছে, তো এই যে এখানে দেওয়া আছে নয়েজ, স্পিচ সিগন্যাল, অডিও সিগন্যাল। ঠিক আছে, নেক্সট হচ্ছে পিরিয়ডিক সিগন্যাল অ্যান্ড নন পিরিয়ডিক সিগন্যাল। পিরিয়ডিক সিগন্যাল অ্যান্ড নন পিরিয়ডিক সিগন্যাল। আচ্ছা, পিরিয়ডিক সিগন্যাল, নন পিরিয়ডিক সিগন্যাল খুব শর্টকাটে বলি, যে পিরিয়ডিক সিগন্যাল হচ্ছে সেই সমস্ত সিগন্যাল যারা কি করবে, একটা ইন্টারভেল অফ টাইমের পর রিপিটেশন করবে, সেগুলো হচ্ছে পিরিয়ডিক সিগন্যাল, এবং সেটা ইনফাইনাইট অবধি হবে। যেমন সাইন এর গ্রাফটা যেটা আছে সেটা দেখো একই হচ্ছে আপ টু ইনফাইনাইট টাইম অবধি। একটা ইন্টারভেল অফ টাইমে যেরকম তার একটা টাইম পিরিয়ড আছে, সেই টাইম পিরিয়ডে সে কী করছে, সে বারবার রিপিট হচ্ছে এবং সেটা ইনফাইনাইট টাইম অবধি যাচ্ছে। তো পিরিয়ডিক সিগন্যাল হচ্ছে
A continuous time signal xt is said to be a periodic signal when these equations are satisfied. xt is equal to x of t plus capital T. এখানে ক্যাপিটাল টি টা হচ্ছে তার পিরিয়ড, টাইম পিরিয়ড। বলতেছে যে এই ইন্টারভ্যাল অফ টাইমে সে কি করবে, সে বারবার সেটাকে রিপিট করবে। মানে ধরে নাও এখানে টি প্লাস ক্যাপিটাল টি আছে, তাহলে সে আবার এক্সটি ফিরে পাচ্ছে। এখানে টি প্লাস ক্যাপিটাল 2t করলে আবার সে এক্সটিটাই ফিরে পাবে, 3t করলে আবার সে এক্সটিটাই ফিরে পাবে। তো এটা হচ্ছে পিরিয়ডিক সিগন্যাল, মানে সে একটা ইন্টারভ্যাল অফ টাইমে বারবার সেটাকে রিপিট করবে। এখানে গ্রাফেও সেটাও দেওয়া আছে, দেখো এক্সটি সিগন্যাল দেওয়া আছে ওয়াই অ্যাক্সিস বরাবর। টাইম অ্যাক্সিসে কি হচ্ছে গ্রাফটা দেখো, 0 থেকে টি এর মধ্যে এইভাবে হচ্ছে, টি থেকে 2tতে, 2t থেকে 3tতে, বাট নেগেটিভে দেখো সেরকম রিপিটেশন হচ্ছে। তো এটা কি হবে, এটা হচ্ছে একটা পিরিয়ডিক সিগন্যাল। আর নন পিরিয়ডিক সিগন্যাল যেটা রিপিটেশন হবে না। আচ্ছা, ফ্রিকোয়েন্সি বার কীভাবে করবো, 1/টাইম পিরিয়ড, ঠিক আছে। তো ওমেগা ইকুয়াল টু 2π/t 2πf, এটা জানো আশা করি। সিমিলারলি ফর ডিসক্রিটের ক্ষেত্রেও সেম, শুধু জাস্ট কি করবো আমি, এই যে দেখো 0তে ভ্যালু পাবো 1a 2a 3তে অ্যান্ড সো অন, নেগেটিভেও -1 -2 -3 অ্যান্ড সো অন ভ্যালু পাবো, ঠিক আছে। ওটা একটু জাস্ট ক্যালকুলেশন করে দেবে। আচ্ছা, আশা করি বোঝা গেল। নেক্সট এবার হচ্ছে এনার্জি সিগন্যাল, ঠিক আছে। এনার্জি সিগন্যাল, পাওয়ার সিগন্যাল। দেখো এনার্জি সিগন্যাল এখানে কি আছে, দেখো দ্য সিগন্যাল হুইচ হ্যাভ ফাইনাইট এনার্জি, the signal which have finite energy, finite amplitude and decaying in nature। বলেছে দেখো এনার্জি সিগন্যাল কোনগুলো সিগন্যাল, যেই সমস্ত সিগন্যালের কি হবে, আমার ফাইনাইট এনার্জি হবে, এনার্জি ফাইনাইট হবে এবং ফাইনাইট অ্যাম্পলিটিউড হবে এবং ডিকেইং ইন নেচার হবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট, যে এনার্জি সিগন্যাল কি হবে, ডিকেইং ইন নেচার হবে। যেমন দেখো এখানে এক্সাম্পল দিচ্ছি আমি, e⁻⁻80 ইউটি, ইউটিটা কি ইউনিট স্টেপ, ঠিক আছে। ফর a গ্রেটার দেন 0 ক্ষেত্রে কি হবে, এটা এর ভ্যালুটা কি হবে 1, তার মানে এনার্জি ফাইনাইট আছে এবং এটা ডিকেইং ইন নেচার আছে, দেখো এভাবে ডিকে করছে। ফর a গ্রেটার দেন 0, আর এখানে কি করছে e⁻80 u(-t), মানে জাস্ট এটাকে শিফটিং করে দিচ্ছি, ঠিক আছে। ওই ভার্টিক্যাল অ্যাক্সিসের অ্যাবাউটে শিফটিং, এখানে ইউটি ছিল -t করে দিচ্ছি, জাস্ট মানে শিফটিং করে দিচ্ছি, ঠিক আছে। সরি, শিফটিং না, রিভার্স করে দিচ্ছি, ঠিক আছে। টি এর জায়গায় -t পুট করছি মানে রিভার্স করে দিচ্ছি। তো এই ক্ষেত্রে দেখো 1 এ মানে ভ্যালুটা ফাইনাইট পাচ্ছি বাট ডিকেইং ইন নেচার পাচ্ছি। আর আরেকটা কি পয়েন্ট হিসেবে তুমি মনে রাখতে পারো যে এনার্জি সিগন্যাল হচ্ছে এনি সিগন্যাল হুইচ ইজ অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল। হ্যাঁ, ইন্টিগ্রেবল মানে কোনো একটা সিগন্যাল, যেমন এখানে -∞ টু +∞, যে সিগন্যালটা দেওয়া আছে, মোড সিগন্যাল দেওয়া আছে, তার যদি ডিফারেন্সিয়েট করি, আমি টাইম ইন্টিগ্রেশন করি টাইম অ্যাক্সিসের রেসপেক্টে, তাহলে আমি ফাইনাইট ভ্যালু পাবো, তাহলে বলবো সেটা এনার্জি সিগন্যাল। যেমন দেখো এখানে ফার্স্টে যে সিগন্যালটা আছে e⁻⁻80 ut, তো এই সিগন্যালটাকে আমি এখানে অ্যাজ ইট ইজ রিপ্রেজেন্ট করেছি। আচ্ছা, কোনো একটা সিগন্যালের এনার্জি কীভাবে ফাইন্ড করবো, তার ফর্মুলা কি? এনার্জি ফাইন্ড করার ফর্মুলা হচ্ছে যে সিগন্যালটার ম্যাগনিটিউডের স্কোয়ার করে দেবো টাইম অ্যাক্সিসের রেসপেক্টে ডিটি, এবং -∞ টু +∞। এবার তুমি যদি ভালো করে লক্ষ্য করো যে ইউটি, ইউনিট স্টেপ ফাংশন যেটা আছে, সেটা হচ্ছে টি গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 ক্ষেত্রে 1, বাদ বাকি এলসওয়্যার 0। তার মানে এটা শুধুমাত্র -∞ থেকে 0তে ভ্যালু কত দেবে, 0। তো 0-র সঙ্গে কোনো কিছু মাল্টিপ্লাই করলে 0 হবে। তো আমি শুধু 0 টু ইনফিনিটেই ইউটি ভ্যালুটা কত দেবে, 1 দেবে। সেই জন্য আমি ইন্টিগ্রেশনটা এখানে কি করলাম, 0 টু ইনফিনিটি। আশা করি বুঝতে পেরেছো। আর ইউটির মান তো 1, 0 থেকে ইনফিনিটি অবধি, কারণ এটা ইউনিট স্টেপ। তো 2টাকে অ্যাজ ইট ইজ মাল্টিপ্লাই করবো এবং নর্মাল ইন্টিগ্রেশন করবো, তো একটা ফাইনাইট ভ্যালু পাবো। তো এটা হচ্ছে, এখান থেকে আমরা এটাতে আসতে পারি যে এটা হচ্ছে একটা এনার্জি সিগন্যাল। নেক্সট হচ্ছে পাওয়ার সিগন্যাল, ঠিক আছে। পাওয়ার সিগন্যাল কি, যে সিগন্যাল হুইচ হ্যাজ কনস্ট্যান্ট ম্যাগনিটিউড কি হবে, কনস্ট্যান্ট হবে, বাট ইনফাইনাইট ডিউরেশন। ডিউরেশনটা কি হবে, ইনফাইনাইট হতে হবে। যেমন অল পিরিয়ডিক সিগন্যাল আর পাওয়ার সিগন্যাল, অল পিরিয়ডিক আর পিরিয়ডিক সিগন্যাল, সরি এখানে হবে পাওয়ার সিগন্যাল, লেখাটা একটু বলে গেছে। যেমন সাইনের যে গ্রাফটা আছে, দেখো ম্যাগনিটিউড কনস্ট্যান্ট আছে বাট ইনফাইনাইট ডিউরেশন অবধি আছে, তো এটা একটা পাওয়ার সিগন্যাল হয়ে যাবে, ঠিক আছে। বা ডিসি সিগন্যাল যেগুলো আছে, যেমন +5, একেবারে ডিসি সিগন্যাল, ঠিক আছে, আপ টু ইনফিনিটি অবধি যাবে, এবং এই যে ইয়েটা আছে ভ্যালুটা, সেটা ফাইনাইট +5, এটা হচ্ছে পাওয়ার সিগন্যাল। পরে আরো 2-3টা সিগন্যাল আছে, এটা তাড়াতাড়ি নিপটাই দিই। যেটা আছে কজাল সিগন্যাল। তো কজাল সিগন্যাল কি, যে আ সিগন্যাল ইজ সেড টু বি কজাল when it is defined for t greater than or equals to 0, ঠিক আছে। হ্যাঁ, therefore xt is causal then x
ফর টি লেস দেন জিরোর ক্ষেত্রে এটা কি হবে, জিরো হবে। তাহলে একটা সিগন্যাল কজাল কখন হবে, যখন সেটা ডিফাইন্ড হবে টি গ্রেটার দেন অর ইকুয়ালস টু জিরোর ক্ষেত্রে। লেস দেন জিরোর ক্ষেত্রে সেটা কি হবে, জিরো হবে। আচ্ছা এরকম কোথায় হয়, ইউনিট স্টেপে হয়তো যে গ্রেটার দেন অর ইকুয়ালস টু জিরোর ক্ষেত্রে ওয়ান দেয় আর লেস দেন জিরো তোমার জিরো দেয়। এক্সপোনেনশিয়াল সিগন্যাল রয়েছে, কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল সিগন্যাল। নন কজাল সিগন্যাল কি, আর সিগন্যাল ইজ সেড টু বি নন কজাল। আশা করি কজালটা বুঝে গেলে, এটা কজাল যে একটা সিগন্যাল টি গ্রেটার দেন ইকুয়ালস টু জিরোর ক্ষেত্রে সে কিছু একটা ভ্যালু দেবে এবং টি লেস দেন জিরোর ক্ষেত্রে সে জিরো দেবে। আর নন কজাল কি আছে, যে আ সিগন্যাল ইজ সেড টু বি নন কজাল ইফ ইট ইজ ডিফাইন্ড ফর আইদার টি লেস দেন অর ইকুয়াল টু জিরো অর বোথ টি লেস দেন অর ইকুয়াল টু জিরো অর টি গ্রেটার দেন জিরো। ঠিক আছে, মানে এটা তো ডিফাইন হতে পারে আইদার টি লেস দেন অর ইকুয়াল টু জিরো মানে নেগেটিভ মানে লেফট সাইডে, অথবা হতে পারে টি লেস দেন অর ইকুয়াল টু জিরো অথবা অ্যান্ড টি গ্রেটার দেন জিরো। ঠিক আছে, যেমন এখানে দেয়ার ফর এক্সটি ইজ নন কজাল, দেয়ার ফর এক্সটি ইজ নট ইকুয়াল টু জিরো ফর অল টি লেস দেন জিরো, মানে টি লেস দেন জিরোর ক্ষেত্রে এটা কি হবে, জিরো হবে না, মানে কিছু না কিছু একটা ভ্যালু পাবো। ঠিক আছে, তাহলে কজালের ক্ষেত্রে কি ছিল যে টি গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরোতে আমি ভ্যালু পাবো, এক্ষেত্রে টি লেস দেন জিরোতে আমি ভ্যালু পাবো। আর হোয়ার আর নন কজাল সিগন্যাল ইজ ডিফাইন্ড অনলি ফর টি লেস দেন অর ইকুয়াল টু জিরো, কিন্তু শুধুমাত্র যদি টি লেস দেন অর ইকুয়াল টু জিরোতেই ডিফাইন্ড হয় তখন সেটাকে বলবো অ্যান্টি কজাল। কারণ নন কজালে বলেছে টি লেস দেন অর ইকুয়াল টু জিরো হতে পারে অ্যান্ড টি গ্রেটার দেন জিরো, বোথ বোথ আর হতে পারে আইদার এটা না হয় এটা। কিন্তু যদি সিগন্যালটা শুধুমাত্র ডিফাইন্ড হয় টি লেস দেন অর ইকুয়াল টু জিরো দেন ইটস কল্ড অ্যান্টি কজাল সিগন্যাল। ঠিক আছে, যেমন এক্সাম্পল দেওয়া আছে ওয়ান ইজ ইকুয়াল টু এক্স অফ এন প্লাস ওয়ান। এটা এটা আমি সিস্টেম দ্বারা বলছি। তো দেখো সিস্টেম কি জিনিসটা, যে সিস্টেম কি করবে, একটা সিগন্যালকে নেবে, সেই সিগন্যালটাকে একটু পিউরিফিকেশন করে একটা নতুন সিগন্যাল দেবে, ভালোভাবে সিগন্যাল দেবে। তো এটাই কাজ। যেমন এখানে যে সিস্টেমের যে আউটপুট আছে, যেটা ওয়াই দ্বারা ডিনোট করি আউটপুট, সেটা অ্যাট টাইম এন, এটা কোন ভ্যালুর উপর ডিপেন্ড করছে, ইনপুটের ভ্যালু যখন অ্যাট টাইম এন প্লাস ওয়ান। ঠিক আছে, তো এটা একটা এক্সাম্পল হবে। তো আশা করি এই প্রেজেন্টেশনটা তোমাদের ভালো লেগেছে। তো এটাই ছিল আজকের প্রেজেন্টেশন, ক্লাসিফিকেশন অফ সিগন্যালস। হ্যাঁ, আমরা সিগন্যাল এর ব্যাপারে পড়লাম, সিগন্যাল কি জিনিস, কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, ডিসক্রিট টাইম সিগন্যাল। হ্যাঁ, তারপর আমরা তোমার যে এলিমেন্টারি সিগন্যালগুলো রয়েছে, ইউনিট স্টেপ, তোমার ইম্পালস, র্যাম্প ফাংশন, আরও অনেক সিগন্যাল রয়েছে। ঠিক আছে, তারপরে তোমার পিরিয়ডিক, নন পিরিয়ডিক, ডিটারমিনিস্টিক, নন ডিটারমিনিস্টিক, তারপর এনার্জি সিগন্যাল, পাওয়ার সিগন্যাল। ঠিক আছে, ইভেন্ট সিগন্যাল, অড সিগন্যাল। ঠিক আছে, এগুলো সব কিছু দেখলাম, কজাল, অ্যান্টি কজাল। ঠিক আছে, তো পিপিটিটা এখানেই অফ করছি। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।